চলতি অর্থবছরের মাঝামাঝি হঠাৎই শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার, যা ৯ জানুয়ারি রাত থেকে কার্যকর হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এমনিতেই বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে ভোগ্য পণ্যের দামের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে জনগণ। তার উপর নতুন করে এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত যেন মরার উপর খাঁড়ার ঘা। এতে কয়েকটি খাতে সংকটের আশঙ্কা দেখছে বিএনপি। সেই সাথে ভ্যাট না বাড়িয়ে সরকারকে রাজস্ব বৃদ্ধির কৌশল জানিয়েছে দলটি। কি সেই কৌশল জানাচ্ছেন এসআই রাজ। হুট করেই ১০০টিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি, নতুন করে আরোপ ও কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন মহল। অর্থনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরির শঙ্কা করছে। সেই সাথে অবিলম্বে বর্ধিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার ও সরকারকে খরচ কমানোর আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি রাজস্ব বৃদ্ধির জন্য সরকার ১২টি উৎস ও উপায় খুঁজে দেখতে পারে বলে জানিয়েছে দলটি। পরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাই। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভ্যাট ট্যাক্স বাড়ানোর ইস্যু নিয়ে কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। ভ্যাট শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হতদরিদ্রের উপরই পড়বে বেশি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দ করা অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। ভ্যাট বাড়ানোর ফলে যেসব খাতে সংকট তৈরি হতে পারে তা তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেভাবে জনজীবনের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে ১ নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। ২, বর্তমানে নিম্নমুখী ৫.৮২% অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে। এর অর্থ হল অর্থনৈতিক গতি স্থবির বা মন্থর হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য দ্রুতগতিতে না বাড়লে, কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না। কর্মসংস্থান আরও কমে যাবে, বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এ সময় ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির কিছু সুপারিশের কথা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। সরকার এমন কিছু উৎস উপায় বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। উদাহরণস্বরূপ, প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিপদে পড়েছে। ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার, আপনি এনবিআর কে বলবেন আর এনবিআর কর বসাই দিল, বিএটি বসাই দিল, কর বসাই দিল। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।